সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানা ভালুকজান ৬ নং ওয়ার্ডে চলে আসলাম। আজকে আপনাদেরকে কালার বাট সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকবো। আসলে ভাই দীর্ঘদিন যাবৎ কালার বাট লালন পালন করে থাকেন। কালার বাট আসলে ব্রয়লার থেকে কিন্তু অনেকটাই আপডেট। যারা নতুন খামারি আছেন, শুরু করতে চান কালার বাট, তারা অবশ্যই শুরু করতে পারেন। এটা মোটামুটি ব্রয়লার থেকে অধিক লাভজনক। আসলে আজকে আমি ইনফরমেশন নিব। ভাই, কি নাম আপনার? আতাউর। আতাউর ভাইয়ের ফার্মে চলে আসছি। ভাই আজকে আমাদেরকে ইনফরমেশন দিবেন। আহ, কেমন আছেন আপনি? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কালার বাটে আসলে কতদিন যাবত লালন পালন করতেছেন? আমি পালছি 2 সেট পালছি কালার বাট, আগে ব্রয়লার পালতাম। ব্রয়লার কয় সেট লালন পালন করছেন? ব্রয়লার পালছি 3 সেট লালন করছি। 3 সেট। ব্রয়লার থেকে কেন কালার বাটে শিফট হলেন? কালার বাটে একটু লাভবান বেশি, এই প্রফিটটা জন্য বেশি থাকে। প্রফিট বেশি। ব্রয়লার থেকে কালার বাটে কেমন প্রফিটটা একটু বেশি থাকে, মানে 3 গুণ না ডাবল? ডাবলই বলা যায়, কারণ এমনি কুড়ার খরচ তো কম, এমনি পালার সুবিধা, অনেক সুবিধা আছে। রোগ টুক কম হয়ে রোগও থাকে। কম হয়, ঠান্ডাও কম আচ্ছা, লাগে। এট ফার্স্ট আপনি যে কালার বাট বা ব্রয়লার শুরু করছেন, আপনার গড়টা কত ফিট বাই কত ফিট আছে? আমার ঘর আছে 50 ফিট বাই 18 ফিট। কতগুলা মুরগি ধারণ করে করে? 1250। 1250 1250। সেট। কত টাকা খরচ হয়েছে আপনার এই ঘরটা ক্রিয়েট করাতে? ঘর খরচ হচ্ছে আমার মাত্র 80,000 টাকা। 80,000 টাকা? একটু মানে গড়ে আসলে 80,000 টাকা মোটামুটি একটা লো প্রাইস। এটা হ্যাঁ, আপনি কিভাবে করলেন 80,000 টাকার মধ্যে ঘরটা? কিভাবে করছেন, একটু যদি যারা নতুন উদ্যোক্তা আছে শুরু করতে চায় ব্রয়লার বা কালার বাট, তাদের একটু উপকৃত হবে আর কি। আমরা যেমন কম খরচে করছি বা কাঠ বাড়ি দিয়ে শুরু করে ফেলেছি, কাগজ দিয়ে, কম্বল দিয়ে। কাঠ বাঁশ আর কাগজ। বাঁশগুলো বেশি ইউজ করছেন, বাঁশগুলো বেশি। খামগুলো বাঁশের ইউজ হ্যাঁ, করছেন? বাসে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার উপরে কি দিছেন? উপরে কম্বল দিছি, নিচে পলিথিন দিছি। নিচে পলিথিন। আচ্ছা আচ্ছা, এই জন্য একটু ঠান্ডা থাকে, তাই তো? একদম ঠান্ডা। তারপর হচ্ছে আপনার ঘর আসলে জীবাণুমুক্ত করার জন্য কি করে থাকেন আপনি? যেমন আমরা চুন দেই, ব্লিচিং পাউডার দেই, এইগুলোই দিই আর কি। চুন, ব্লিচিং পাউডার আর লবণ দিয়ে থাকেন। লবণ দিয়ে থাকি। আচ্ছা, আপনার 1200 মুরগির জন্য কি পরিমাণ চুন আর ব্লিচিং পাউডার দিয়ে থাকেন? 10 কেজি চুন লাগে, আর ব্লিচিং পাউডার 1 কেজির মতো, 1 কেজির মতো আর দিয়ে 2 থাকেন কেজির মতো লবণ। ভাইরাস ব্যাকটেরিয়া করার জন্য। এটুকু ফার্মে যদি বাহিরের কোনো লোক ইন করে, এটার জন্য স্প্রে ইউজ করেন আপনি? স্প্রে আছে, আলাদা আচ্ছা, এটা স্প্রে ইউজ আছে। করবেন। ভাইরাস কিন্তু আসলে যারা ব্রয়লার ফার্ম লালন পালন করে থাকেন, তারা কিন্তু প্রতিনিয়ত অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হয়। কারণ হচ্ছে এটা আসলে একটু রিস্কি থাকে। আর হ্যাঁ। আসলে যেহেতু ফার্মিংটা আসলে যে কোনো বিজনেসের ক্ষেত্রে রিস্ক থাকে, ফার্মিং এর ক্ষেত্রে একটু বেশি। তো স্প্রে করে থাকবেন, তাহলে ভালো থাকবে। তারপর হচ্ছে আপনি ঘর ক্রিয়েট করার পর মুরগিগুলো আসলে ব্রুডিং সিস্টেম গুলা কিভাবে করে থাকেন? আমরা যেমন গাড়ি দিয়ে গুল করে প্রথমে রাখি, আচ্ছা আচ্ছা। অন্ত শীত অত লাগে না, অন্ত বোর্ডিং শেষ, অনেকে ছেড়ে দিচ্ছি পুরো লাগে। আচ্ছা আচ্ছা। আর কিভাবে ব্রুডিং গুলা করে থাকেন? কতগুলা মুরগির জন্য কি পরিমাণ হিট দিয়ে থাকেন, বা কতগুলা কিভাবে বাল্ব দিয়ে থাকেন? আমরা 1000 মুরগির জন্য 2টা বোর্ডিং করি, 500 করে? 500 করে। আচ্ছা, 500-র জন্য কি পরিমাণ হিটটা আপনি দিয়ে থাকেন? কয়টা ওয়াট, কয়টা বাল্ব দিয়ে থাকেন? 200 ওয়াট দিই 2টা, 100 ওয়াট দিই 2টা, এক 4টা বাল্ব দিয়ে থাকি। 4টা বাল্ব দিয়ে থাকেন। আচ্ছা আচ্ছা। এই জন্য আসলে 200 ওয়াট হলে 400, আর আর 100 600 ওয়াট হ্যাঁ, হিট দিয়ে 600 ওয়াট। থাকেন 500 মুরগির ক্ষেত্রে। হ্যাঁ, 600। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে তারপর কি করে থাকেন? এই হিটটা কতদিন কন্টিনিউ করেন কালার বাটের যেমন ক্ষেত্রে? শীতের মাঝে 1-2 সপ্তাহ মতো জোর লাগে, গরম থাকলে 2-3 দিন দিলেই হয়। গরম থাকলে 2-3 দিন, আর শীতের মধ্যে হচ্ছে আপনার সপ্তাহখানিক দিন লাগে। 1 সপ্তাহ দিতে হয়। আচ্ছা। আচ্ছা, এরপরে ব্রুডিং এর পর কি করে থাকেন আপনারা? কি দিয়ে থাকেন মুরগি আসলে? পরে শুধু বিছানাটা, বিছানার জন্য কি দিয়ে থাকেন? পরে শুধু ওই যে তার তুষের কুড়াটা আর কাঠের কুড়াটা আমরা মিক্স করে দিয়া ছড়াই দিই। কাঠের কুড়া আর তুষের কুড়া? তুষের কাঠের কুড়া কুড়া কি পরিমাণ দিয়ে থাকেন, আর আসলে তুষের কুড়া কি পরিমাণ দিয়ে থাকেন? পুরা ঘরের মধ্যে তার কুড়ার লাগে হলো 150 কেজির মতো কুড়ার লাগে, আর কাঠের কুড়া দিয়ে মাত্র 2 বস্তা। ব্যবস্থা। কুড়াগুলো কেমন খরচ হয়ে থাকে মোটামুটি? পরে এক সেট তুলতে গেলে 5,000 টাকার মতো কুড়া লাগে। 5,000 টাকার মতো কুড়া লাগে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে তারপর আপনারা কি করে থাকেন? কুড়াগুলো দেওয়ার পর কি করে থাকেন? মুরগি ছাড়ার পর আসলে মুরগির জন্য আর কি পরিচর্যা করেন আপনি? এরপর ওই কুড়া দিয়ে লাড়াচাড়া করি, ওই চাইলা মাল্লা পরিষ্কার রাখি আর কি। পরিষ্কার করে আবার দিয়ে থাকেন? আবার দিয়ে থাকি। কুড়াগুলো আসলে আপনি 45 দিন তো লালন পালন করতে হয় মুরগিগুলা। হ্যাঁ, কতবার চেঞ্জ করেন 45 দিনের মধ্যে? একবারে বাড়াইয়া দিয়ে আমরা আর চেঞ্জ করি না, ওটা দিয়ে সারা মাস চলে আপনি যায়। একবারেই একবারই একবারেই দিয়ে হয়? মুরগির একবারই হয়। ভাইরাস জটিত কোনো সমস্যা হয়ে না, থাকে না? না, না, কোনো হয় না সমস্যা না? নেই। যাতে ভাইরাস না হয় ওই ক্ষেত্রে আপনি কি করে থাকেন? যে কুড়াগুলো কি কয়বার চেঞ্জ করে হ্যাঁ, চাইলা বা চাইলা দিই, চাইলা গুড়ি হালাই দিয়ে, আর কিছু কমলে আবার নতুন করে আর কিছু নতুন মিক্স করে কিছু দিই। মিক্সড করে দেন আর কিছু কি? মিক্স করে দিই।
আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত আসলে কালার বাট লালন পালনের ক্ষেত্রে কি সমস্যা, সবচেয়ে বেশি সমস্যা হয়েছে আপনার, বা কি সমস্যা সমস্যার সম্মুখীন কালার বারে হয়েছেন? দুইটা সমস্যা, একটু আমেশা হয় আর একটু ঠান্ডার ভাব, এই দুইটা সমস্যা ছাড়া রক্ত কোনো আমাশা সমস্যা হয়ে নেই। থাকে। রক্ত আমেশা। রক্ত আমাশা হলে আপনারা কি কি প্রতিষেধক নিয়ে থাকেন? ডাক্তারি ওষুধ আছে, ওইগুলি ব্যবহার করি। কি ওষুধের নাম কি আপনার জানা আছে? নামটা সঠিক মনে নেই, আছে এখানে ওষুধ আছে এখানে আমার। ওষুধ আছে, আচ্ছা এটা বলা দরকার নাই। ওষুধ আসলে সুপ্রিয় দর্শক, যারা আসলে কালার বাট লালন পালন করতে চান, যদি আসলে রক্ত আমাশা বা হচ্ছে কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা আসলে ডক্টরের পরামর্শ নিয়ে তারপর হচ্ছে ওষুধগুলা ইউজ করবেন, তাহলে আসলে মুরগিগুলো খুবই ভালো থাকবে। আর হচ্ছে ঠান্ডা লাগলে আপনারা কি ওষুধ দিয়ে থাকেন, বা কি কি পদক্ষেপ নিয়ে থাকেন? ঠান্ডা লাগলে সাধারণ ওষুধ, হলুদ দিলেই চলে। হলুদ আপনারা কিভাবে দিয়ে হলুদ থাকেন? আর লবণ। হলুদ আর লবণ গুলা মুরগির কি খাওয়ান না খাওয়াই, পানিতে দিয়ে দিই। পানিতে দিয়ে দেন? পানিতে দিয়ে দিই। মানে 1200 মুরগির জন্য কি পরিমাণ হলুদ আপনি দিয়ে থাকেন? 1 কেজি পরিমাণে হলুদ, 1/2 কেজি পরিমাণে লবণ, 100 লিটার পানিতে দেওয়া যায়। 100 লিটার পানিতে আসলে 1 কেজি হলুদ আর 1/2 কেজি লবণ। 1/2 কেজি সুপ্রিয় লবণ। দর্শক, উনার ফার্মে কিন্তু আমরা নতুন একটা ইনফরমেশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে ঠান্ডার জন্য উনি কিন্তু হলুদ আর হচ্ছে লবণ ইউজ করে থাকেন। 100 লিটার পানিতে 1/2 কেজি চুন, হাফ কেজি হচ্ছে লবণ, আর 1 কেজি হচ্ছে হলুদের গুঁড়া দেন না কি? গুঁড়া দিই। গুঁড়া দিয়ে গুঁড়া থাকেন। দিলেও চলে, কাঁচাটা দিলেও চলে। কাঁচা হলুদ দিলেও চলে। হ্যাঁ। 1 কেজি পরিমাণ 100 লিটারে। আসলে এটা দিলে মোটামুটি ঠান্ডা রিমুভ ঠান্ডা হয়, অনেকটা কেটে যায়। অনেকটা কেটে দেয় না? আচ্ছা, এরপর আসলে আপনি এই কালার বাট লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন কি হয়েছেন? সমস্যা ওই ঠান্ডারে একটু সমস্যা, আর কোনো সমস্যা ধারণ করে না। আচ্ছা আচ্ছা, কখনো ডক্টরের আসলে পরামর্শ নিতে হয়েছে আপনার যে সমস্যার জন্য? না, এখন এই নেই। আচ্ছা, নেন নাই। আচ্ছা, তারপর হচ্ছে আপনার 1200 মুরগির ক্ষেত্রে কেমন প্রফিট আসে আপনার? ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই আম, আসে। মানে কত টাকা লাভ হয় আপনার? আপনি কয়টা সেট বিক্রি করছেন কালার বাট 1200 কালার বার মুরগি? 2টা সেট বিক্রি করছি। দুইটা। প্রথম সেটে আপনার কেমন প্রফিট হয়েছে বা লাভ হয়েছে? প্রথম সেটে আমার লাভ বেশি হয়নি, বাজার কম ছিল, তাই 20-25 হাজার টাকার মতো ছিল। 25,000, 1200 মুরগি 25,000 টাকা লাভ হয়েছে। হুম। আচ্ছা, বাজার ডাউন ছিল, যদি বাজার ভালো থাকে তাহলে ওই সর্বোচ্চ কত টাকা লাভ হতে পারে 1200 মুরগির ক্ষেত্রে? 50 হতে পারে, 60 হতে পারে, এরকমই আর কি 50 হয়। থেকে 60,000 টাকা লাভ হতে পারে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি যে মুরগিটা আছে এটা 12 দিন যাবত লালন পালন হ্যাঁ, করতেছেন। 12 দিন। আচ্ছা, মুরগি মোটামুটি কোনো কারণে কি মারা যায় কখনোই? মারা যায়, বেশি ঠান্ডা লেগে গেলে ওই মুরগি মারা যায়, আর কোনো অন্য অন্য সমস্যা, কোনো সমস্যা হইলে ওই মুরগি মারা যায়। ওই ক্ষেত্রে মারা গেলে আপনারা কি করে থাকেন? দেখি কি সমস্যাটা চলতেছে, কি লিগে মারা গেল, ওইটা দেখার পরে ওই ওষুধ ইউজ করি আমরা, আচ্ছা যে আচ্ছা, ঠান্ডার লিগে না জ্বরের লিগে। বুঝতে পারছি। কালার বাটের ক্ষেত্রে কি ধরনের খাদ্য ইউজ করে থাকেন আপনারা? আমরা ওই যে RRP খাওয়াইতেছি। আরআরপি হ্যাঁ। এক ফার্স্ট খাদ্য দেন ছোট, আর ছোট। পরে আসলে 12 দিন পর থেকে না কতদিন আমরা পর্যন্ত 14 ছোট, দিন 15 দিন পর্যন্ত ছোটটা খাওয়াই ছোট থাকি। খাবারটা দিয়ে এরপরে থাকেন? মোটা দানা। মোটা দানা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গোয়ার ফিট। মোটা দানা কতদিন পর্যন্ত দিয়ে থাকেন? ওটা একবার শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত। 45 দিন পর্যন্ত। আচ্ছা, খাবারের সাথে কি আপনার অন্য কোনো ওষুধ ইউজ করে থাকেন? না, এমনি খাবারের সাথে কোনো ওষুধ ইউজ করি না আমরা। খালি জাস্ট খাবারের সাথে খাবারই। মোটামুটি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যারা আসলে আমি WSDP মিডিয়া সবসময় তরুণ উদ্যোক্তাদেরকে নিয়ে ভিডিও করে থাকে, এবং যারা শুরু করতে চায় নতুন ব্রয়লার ফার্ম বা হচ্ছে কালার বাট, আপনি আসলে যারা নতুন করে কালার বাট শুরু করতে চায় তাদেরকে কি পরামর্শ দিবেন? পরামর্শ আমি যেটুকু করতেছি অতটুকুই দিব। আচ্ছা আচ্ছা, আমার কাছে মানে উনি আসলে যদি নতুন করে শুরু করতে চায় কি পরামর্শ দিবেন আপনি, নতুন যারা উদ্যোক্তা আছে শুরু করতে চায়? তারা আমাদের কাছে আসলে আমরা যেভাবে করতেছি সেভাবে বলে দিব, পরামর্শ দিবেন। সেভাবে আচ্ছা পরামর্শ আচ্ছা, দিব। সুপ্রিয় দর্শক, ওনার কাছ থেকে আসলে আপনারা যদি পরামর্শ নিতে চান, ভিডিওর ডিসক্রিপশনে ওনার নাম্বার দেওয়া থাকবে। আসলে উনি তো মোটামুটি হচ্ছে দীর্ঘদিন যাবত লালন পালন করে থাকেন, হ্যাঁ। তো আপনারা ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। আসলে ব্রয়লার সম্পর্কে আহ অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, হ্যাঁ। সুপ্রিয় দর্শক, যারা শুরু করতে চান নতুন করে লেয়ার বা ব্রয়লার, পরে হচ্ছে কালার বাট, আসলে ব্রয়লার থেকে কিন্তু অনেক মানুষ এখন কালার বাটে শুরু করতে চাচ্ছে, কারণ কালার বাটটা কিন্তু বর্তমান অনেকটা প্রফিট বেশি হয়ে থাকে, হ্যাঁ। যারা আসলে শুরু করতে চান কালার বাট শুরু করতে পারেন। কালার বাট আসলে একটু বেশি প্রফিটের কারণে সবাই কিন্তু কালার বাট এখন শুরু করতে চায় বা শুরু করতেছে, এবং অলরেডি কিন্তু কালার বাটের মানুষের আগ্রহটা বেশি হচ্ছে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।